প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2025 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমি পরিবেশের যে প্রশ্নবিচিত্রা মডেল স্কুলগুলো সমাধান করছি। আজকে আমি তোমাদের 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। যে 8 নম্বর স্কুলটা ছিল রঘুনাথগঞ্জ GSFP বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রশ্নটা আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করব। চলো, প্রথমে কি লেখা আছে দেখো। একে থেকে বলা আছে সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। 1 × 4 = 4। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? দেখো, ছায়ার দৈর্ঘ্য সবসময় ছোট হয় দুপুরবেলা, অর্থাৎ দুপুর 12টায়। কেমন? সকালেও হয় না, বিকালেও হয় না। সকালের দিকে ছোট হয় আর বিকালের দিকেও ছোট হয়। সকালের দিকে বড় হয় আর বিকালের দিকে বড় হয়। আর ছোট হয় শুধুমাত্র দুপুরবেলা, অর্থাৎ দুপুর 12টায় সবথেকে কম দৈর্ঘ্যের ছায়া পড়ে। কেমন? পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের আগেকার দিনে খবর নেওয়া কাজে কুকুরকে ব্যবহার করা হতো, না ঘোড়াকে, না পায়রাকে ব্যবহার করা হতো? দেখো, পায়রাকে ব্যবহার করা হতো। পায়রাকে ব্যবহার করা হতো। আগেকার দিনে খবর নেওয়ার কাজে পায়রাকে ব্যবহার করা হতো। পরের প্রশ্ন দেখো, গয় দাগের সিংকোনা গাছের বীজ, ছাল, না মূল ও ঔষধ রূপে ব্যবহার করা হয়? ছাল। সিংকোনা গাছের ছাল ঔষধ রূপে ব্যবহার করা হয়। তারপরে ঘয় দাগে দেখো, তামা, পিতল, লোহা দিয়ে তৈরি নানা রকম মূর্তি হলো ডোকরা। এখানে হচ্ছে পিতল, আর অপশানটা সঠিক পিতল। 2 থেকে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। বলা আছে যে কোনো 4টি, যে × 4 = 4। বলা আছে চাঁদের নিচের কোনো ড্যাশ নেই। চাঁদের নিজের কোনো ড্যাশ নেই। কি নেই? আলো নেই। এইটা হবে তোমাদের সঠিক উত্তর, আলো। চাঁদের নিজের কোনো আলো নেই। গ্যালিলিও ড্যাশ আবিষ্কার করেন? এখানে দেখো, দূরবীন আবিষ্কার করে। দূরবীন আবিষ্কার করে। পরের প্রশ্ন দেখো, গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় কি বলতো? ইস্পাত তৈরি হয়। তারপর প্রশ্ন, যা ফেলে দেওয়া হয় বা বর্জন করা হয় তাই কি বলা হয়? বর্জ্য বলা হয়। পরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন। বলা আছে হ্যাঁ বা না লেখো। পৃথিবী কি গতিশীল? হ্যাঁ। ধ্রুবতারা কি জায়গা পরিবর্তন করে? না। পরের পাতা চলো আমরা দেখি। দেখো, পরের পাতায় বলা হচ্ছে কয় দাগে, পলিমাটি কি চাষের জন্য ক্ষতিকর? না। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা কি উচিত? না। চলো, 4 দাগের প্রশ্ন। বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। বলেছে 1 × 4 = 4। বলেছে দেখো, কয় দাগের প্রশ্ন দেখো, ক্রুতুপ, লৌহ, অরুন্ধতী, মরীচি, এর মধ্যে কোনটি আলাদা? অরুন্ধতী আলাদা। তারপরে দেখো, চামচ, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, এর মধ্যে কোনটি আলাদা? চামচ আলাদা। কেননা এই 3টি হচ্ছে ধাতু। অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, এই 3টি ধাতু, আর চামচ একটা পদার্থ। কেমন? আর এখানে ক্রুতুপ, লৌহ, মরীচি সাতটি নক্ষত্রের নাম, অর্থাৎ সপ্তর্ষিমণ্ডলের 7টি গ্রহের মধ্যে এই 3টি হচ্ছে ক্রুতুপ, লৌহ, মরীচি। আর অরুন্ধতী হচ্ছে বশিষ্ঠ মুনির স্ত্রীর নাম হচ্ছে অরুন্ধতী। কেমন? পরের প্রশ্ন চলো, ক্ষয়ের দাগের প্রশ্ন। গয়টা করে দিয়েছি। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, আম গাছ, কাঁঠাল গাছ, জবা গাছ, তেঁতুল গাছ, এর মধ্যে কোনটা আলাদা হবে? জবা গাছ। এই 3টি হচ্ছে ফল বিশেষ, এটা হচ্ছে ফুল বিশেষ। এই 3টি, আম গাছ, কাঁঠাল গাছ আর তেঁতুল গাছ, এই 3টি হচ্ছে ফল বিশেষ, আর এটা আছে ফুল গাছ, ফুল। কেমন? এইখান থেকে আমরা ফল পাই, আর জবা গাছ থেকে আমরা ফুল পাই। দেখো, পরের প্রশ্ন দেখো, কেরোসিন, পেট্রোল, রান্নার গ্যাস, কাঁচ, এর মধ্যে কোনটি আলাদা? এই কাঁচটা হবে আলাদা। কেননা এই 3টি হচ্ছে তোমাদের হচ্ছে দাহ্য পদার্থ। এই 3টি হচ্ছে যা দাহ্য পদার্থ, আর কাঁচটা হচ্ছে একটা ধাতু। এটা একটা পদার্থ। কাঁচ হচ্ছে একটা পদার্থ। কেমন? চলো, পরের প্রশ্ন দেখি। গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য। 5 দাগের প্রশ্ন তোমাদের দেখো, গ্রহ ও উপগ্রহের মধ্যে 5টা পার্থক্য। এর অ্যান্সারটা দেখো, গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য। দেখো, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো 1 নম্বর তোমরা এইদিকে দিলে, আর উপগ্রহেও তোমরা এদিকে এক দিলে। গ্রহ ও নক্ষত্রের চারপাশে ঘুরে বেড়ায়, গ্রহের একটা পার্থক্য হলো। আর উপগ্রহ হচ্ছে উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়।
2 নম্বর দেখো, গ্রহ সাধারণত বড় হয় আর উপগ্রহ সাধারণত গ্রহের চেয়ে ওই আকারে বা অপেক্ষাকৃত ছোট হয়। 3 থেকে উদাহরণ দেখো, 3 থেকে অপশনটা দেখো, 3 থেকে পার্থক্য উদাহরণ হিসাবে তোমরা গ্রহের উদাহরণ দেবে বুধ, শুক্র, পৃথিবীর মঙ্গল ইত্যাদি। আর 3 নম্বর উপগ্রহ হবে ডাইমোস, ফোবস, চাঁদ, টাইটান ইত্যাদি। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে 6 দাগের প্রশ্ন চলে এলাম আমরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে জল সংরক্ষণের প্রচারের জন্য একটি স্লোগান কি? জল সংরক্ষণ প্রচারের জন্য একটি স্লোগান হলো, তোমরা লিখবে জল সংরক্ষণের একটি স্লোগান হলো, এটা হচ্ছে তোমাদের 6 দাগের ক। অ্যান্সার হবে জল সংরক্ষণের একটি স্লোগান হলো জল বাঁচাবো, জল বাঁচাবো, দেশে দেশে সমৃদ্ধি সমৃদ্ধি আনবো। এটা হচ্ছে জল বাঁচানোর একটি সংরক্ষণ, একটা স্লোগান। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের জন্য বিখ্যাত? পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। দুটি ভেষজ গাছের নাম লেখো, তুলসী আর নিম। তারপরে রাবারের টায়ার ব্যবহারের সুবিধা কি? দেখো রাবারের টায়ার ব্যবহারের সুবিধা হলো, দেখো লেখো, আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এটা হচ্ছে তোমাদের ঘয় দাগের প্রশ্নের উত্তর। রাবারের টায়ারের হাওয়া লেখো, রাবারের টায়ারের হাওয়া ভরা যায়, ভরা যায়, এতে ঝাঁকুনি কমে ও গাড়ি তাড়াতাড়ি চলতে পারে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে নবদ্বীপ কোন শিল্পের জন্য বিখ্যাত? দেখো নবদ্বীপ কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নবদ্বীপ হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর সে সঙ্গে মিষ্টান্নের জন্যও বিখ্যাত এই নবদ্বীপ। চলো 7 থেকে প্রশ্ন বলেছে আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? এর উত্তরটা দেখে নাও। দেখো আগুন আবিষ্কারের পর মানুষ ঠান্ডার কষ্ট থেকে বাঁচলো, আগুনের আলোয় থাকা ও চলাফেরা করা সহজ হলো, আগুনে ঝলসে ও পুড়িয়ে খাবার খাওয়া সম্ভব হলো, পশুদের ভয় দেখিয়ে দূরে রাখা গেল, আর পোড়ামাটির জিনিস শক্ত হলো। সেই সঙ্গে তোমরা আরও যুক্ত করবে আগুনের ধ্বংস করার ক্ষমতা থাকায় আগুনকে পুরোনো দিনের মানুষরা ভয় পেত ও পুজোও করতো। কেমন? কেননা আগুনের ফলে পশু পাখি, বন জঙ্গল, ঘরবাড়ি সব পুড়ে যেত, এই কারণে পুরোনো দিনের মানুষরা আগুনকে ভয় পেত। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে কীভাবে দিনরাত্রি হয় তা বোঝাতে একটি ছবি আঁকো। তা একটি ছবি আঁকতে বলা হচ্ছে, এরকম একটা টেবিল এঁকে দেবে। দেখো ছবিটা লক্ষ্য করো যে এরকম একটা ছবি টেবিল এঁকে দেবে। টেবিলের উপর কি একটা গোলক রাখবে, গোলক রেখে এদিকে একটা মোমবাতি রাখবে। যেদিকে আলো পড়ছে বুঝিয়ে দেবে এই সাইডটা, এই অংশটা কি আলো পড়ছে, এটা হচ্ছে দিন, আর এই অংশটা কি আলো পড়ছে না, এই অংশটা কি হচ্ছে রাত। কেমন? তাহলে কী লিখবে এক্সপ্লেনেশন হিসেবে? একটা টেবিলে একটি জ্বলন্ত মোমবাতি রাখা হলো, এখানে জ্বলন্ত মোমবাতিকে সূর্য হিসেবে ধরা হলো। এরপর টেবিলের উপর মোমবাতির সামনে একটি গ্লোব রাখা হলো, এই গ্লোবটিকে পৃথিবী হিসেবে ধরা হয়। এবার মোমবাতিকে সামনে রেখে গ্লোবটিকে তার নিজের চারপাশে ঘোরানো হলো। দেখা যাচ্ছে
যখন গ্লোবের যে অংশটি মোমবাতির সামনে আসছে তখন সেই জায়গাটি আলোকিত হচ্ছে এবং তার বিপরীত দিকে মোমবাতি আলো পৌঁছচ্ছে না এবং সেখানে অন্ধকার থাকছে। আবার গ্লোবটি ঘুরতে ঘুরতে অন্ধকার স্থানটি মোমবাতির সামনে এসে আলোকিত হয় এবং পূর্বের আলোকিত অংশটি অন্ধকার হয়ে পড়ে। এইভাবে সূর্যের সামনে পৃথিবীর তার নিজের চারদিকে ঘুরে দিন রাত্রি সংঘটিত হয়। কেমন? এইটুকু তোমরা লিখে দিতে পারো। এখানে শুধু যেহেতু চেয়েছে ছবিটা, তোমরা শুধুমাত্র চিত্রটা অঙ্কন করে দেবে। কেমন? এই টেবিলের উপরে একটা গ্লোব রাখবে আর একটা মোমবাতি রেখে তোমরা একটু বুঝিয়ে দিবে। এই অংশটা তোমরা একটু পেন্সিল দিয়ে মার্কিং করে দেবে, যেহেতু দেখিয়ে দিবে এই অংশটা হচ্ছে রাত্রি আর অপর দিকে অংশটা হচ্ছে দিন। চলো, আজকের আমি তোমাদের ৪র্থ শ্রেণীর ৮ নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরের মডেল স্কুলটা আমি ৯ নম্বর খুব শিগগির নিয়ে আসবো।